সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো কিভাবে 2 কাপ আটা দিয়ে সুন্দর একটা পাউরুটি বানানো যায়। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো রেসিপিটা অবশ্যই ভালো লাগবে আপনাদের, আশা করি। তো পাউরুটি বানিয়ে বাসায় খাবেন, চটপট একদম 5 মিনিটে হাতে সময় থাকলে এরকম পাউরুটি বানানো যায়। তো দেখেন, আমি এখানে 2 কাপ আটা নিয়ে নিয়েছি একটা বাটিতে। আমি আজকে আটা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে এটা ময়দা দিয়েও বানাতে পারেন। তো হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে বানাচ্ছি। দিয়েছি লবণ পরিমাণ মতো, শেষে দিয়েছি আমি এখানে চিনি। তো আমি চিনি এখানে দিয়েছি। তো চিনি আপনারা কম বেশি যেরকম খাবেন সেরকম দিবেন। পাউরুটিতে একটু চিনি দিলে ভালো লাগে। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ পাউরুটিতে চিনি দিয়ে দিয়েছি এবং শেষে দিয়েছি এখানে আমি গুঁড়া দুধ পাউডার 2 টেবিল চামচ পরিমাণ মতো। তো চিনি এবং দুধ পাউডার, গুঁড়ো দুধ পাউডার অবশ্যই ব্যবহার করবেন। দিয়েছি ইস্ট, এখানে আমি 1 টেবিল চামচ ইস্ট ব্যবহার করতেছি। তো সব কিছু একদম উপকরণগুলো, শুকনো উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি। আমি যেভাবে সচরাচর বাসায় পাউরুটি বানাই ওইটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো প্রফেশনাল কোনো আমি আসলে খাত যাই না। দেখেন, এখানে দিয়েছি একটা ডিম। তো ডিম দিয়ে হালকা একটু পানি দিয়ে আমি একটা পাউরুটির ডো রেডি করে নেব। দেখেন, পাউরুটির ডোটা রেডি হয়ে গেছে। আর এক্ষেত্রে হালকা একটা সয়াবিন তেল দিয়ে আমি একটা পলিব্যাগ দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 20 মিনিট মতো। তো 20 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখলে হবে, বেশি করে রাখতে হবে না। তো 20 মিনিট পরে চলে আসুন, দেখেন ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। তো এরপর যে হাত দিয়ে মথে নিচ্ছি, হাত দিয়ে মতে আমি ভালোভাবে, দেখেন আমি রুটির মতো একটু শেপ দিয়ে বেলে নেব। খুব সহজ একদম বাসায় পাউরুটি বানানো। তো আপনারা চাইলে বাচ্চাদের জন্য চটপট চটজলদি জেলি দিয়ে খাওয়া যেরকম পাউরুটি বানিয়ে নিতে পারেন। তো এরপর যে দেখেন আমি একটা বেলুন নিয়েছি, বেলুন দিয়ে ভালোভাবে বেলে নেব। তো ভালোভাবে একটু মথে নিলে আসলে ভালোভাবে একটু মথে নিলে আসলে দেখেন আমি বেলে নেওয়ার পর সুন্দর করে আমি হাত দিয়ে একটা শেপ দিয়ে দেবো পাউরুটিতে। দেখেন, তো 4-5 থেকে আমি একটা শেপ দিয়েছি খুব সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে। এই পাউরুটি আমি একটা পাউরুটির মল্ডে আমি রেডি করে নেব। দেখেন আমি মল্ডটা নিয়ে নিয়েছি। তো মল্ডের ভিতরে আমি পাউরুটির রুইটা দিয়ে দিয়েছি। এরপর যে আমি পাউরুটিতে সামান্য ডিম আর সামান্য তিল আমি উপর থেকে দিয়ে দেবো, আর ডিমটা ব্রাশ করিয়েছি। তো এই পাউরুটি বানানো একদম সহজ, যারা পাউরুটি বানাতে পারেন না একদম ইজি রেসিপি আপনাদের জন্য, এত কোনো কঠিন কাজ না। দেখেন খুব সুন্দর করে আমি ডিমটা ব্রাশ করে নিয়েছি, ডিমের কুসুমটা, আর দিয়েছি উপর থেকে কিছু তিল। তো দেখেন চুলায় আমি হাঁড়িতে বানাবো, হাঁড়ি বসিয়ে দিয়েছি। কয়েকটা লেখালেখির কাগজ একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিব। তো লেখালেখির কাগজ অবশ্যই দিবেন, যার কাগজের যে একটা ধোঁয়া উঠে উপরে, সেটা পাউরুটির জন্য খুব একটা ভালো গ্রান আসে। তো এরপর যে ঢাকনা দিয়ে দেবো, দেখেন সুন্দরভাবে সেট করে বসিয়ে দিয়েছি আমি, ধোঁয়াটা উঠতেছে। ঢাকনা দিয়েছি এবং আমি 20 মিনিট রেস্ট রাখবো। 20 মিনিট পর দেখেন পাউরুটি হয়ে গেছে, খুব সুন্দর কালার এসেছে উপর থেকে, মাশাআল্লাহ। আপনারা দেখে বুঝতে পারতেছেন খুব সফট একটা পাউরুটি বন হয়ে গেছে। বনরুটি যেটা বলেন না কেন। তো আমি এখন এটা ঠান্ডা করে একটা মোল্ড আউট করে নেব এই পাউরুটিটা। তো মোল্ড আউট করে ঠান্ডা করে আমি কেটে দেখাচ্ছি পাউরুটির ভিতরটা কীরকম হয়েছে। তো 2 কাপ আটা দিয়ে যদি এত সুন্দর একটা বিকেলের নাস্তা হয়ে যায় আসলে, তাহলে কি আর লাগে। দেখেন কত সুন্দর পাউরুটি হয়ে গেছে। এই পাউরুটি আপনারা চা, জেলি যে কোনো কিছু দিয়ে খেতে পারেন। দেখেন ডিম দিয়েও খেতে পারেন। তো দেখেন পাউরুটিটা কত সুন্দর ভিতরে স্মুথ হয়েছে, মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো যা হোক না কেন, আজকের ভিডিও আপনাদের জন্য একটু পর্যন্ত। আর যদি পাউরুটিটা খুব বেশি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। তো সবার প্রতি রিকোয়েস্ট থাকলো যেন আমার ভিডিওতে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন আপনারা, অনেক রিকোয়েস্ট থাকলো। তো দেখেন, তো পাউরুটির ভিতরটা দেখিয়েছি ভালোভাবে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।